চট্টগ্রামের ছেলে ফারাজ করিম চৌধুরী সত্যিই কি বিয়ে করছেন ফারাজ? অবশেষে জল্পনায় সত্য হলো। ফারাজ করিম চৌধুরী নাকি বিয়ে করেছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন বিয়ে করেছেন, কেউ কেউ বলছেন বিয়ে করবেন। সময় টিভির সংবাদ অনুযায়ী রংপুরের এক সাধারণ পরিবারের শিক্ষিত তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন ফারাজ করিম চৌধুরী। এবার তো তাহলে মেয়েদের কপাল পুরল বস। যদিও বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি, তবে খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসতে পারে। এর আগেই তিনি বলেছেন তার বিয়ের কার্যক্রম হবে কোনো এক মসজিদে, ইসলামিক নিয়ম অনুযায়ী। অনেক বড় স্বপ্ন, আমার বিয়ে মসজিদে হবে, কম খরচে হবে। এতে তার পরিবারের সদস্যরা ছাড়াও ইমাম, মুয়াজ্জিন ও আলেমগণ উপস্থিত থাকবেন। সম্প্রতি ফারাজ করিমের একটা বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। এতে তার বিয়ে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল যেমন বেড়ে গেছে, ঠিক তেমনি আমাদের তরুণীদের হার্টবিটও অনেক বেশি বেড়ে গিয়েছে। মানবিক কাজ করে ফারাজ করিম চৌধুরী সারা দেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বিশেষ করে দেশের যে কোনো প্রান্তে বন্যা দুর্গতদের সহায়তা করতে তিনি পেয়েছেন আলাদা খ্যাতি। এছাড়া আপনারা তো সবাই জানেন, তিনি বঙ্গবাজারে যে আগুন লেগেছিল তার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিলেন। শুধু মানবিক কাজই নয়, ফারাজ করিম চৌধুরী চারপাশের অনিয়ম এবং দুর্নীতির ব্যাপারে জোর সোচ্চার। ফারাজ করিম ঢাকায় জন্মগ্রহণ করেন, তার শুরুটা হয়েছে ঢাকায়। একজন সময়ের সাহসিক কণ্ঠস্বর, মানবতার ফেরিওয়ালা তিনি। তবে তিনি ঢাকায় বেশি সময় থাকেননি। চট্টগ্রামের রাউজান উপজেলায় তিনি চলে আসেন এবং সেখানেই পড়াশোনা শুরু করেন। এরপর তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যান। এরপর তিনি 2013 সালে কিংস কলেজ অব লন্ডন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এরপর 2015 সালে লন্ডনের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে তিনি মাস্টার্স কমপ্লিট করেন। তখন থেকেই ফারাজ করিম মূলত বিভিন্ন ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করেন এবং তার ব্যাপক পরিচিতি হয়। বেশ কয়েক বছর আগে চট্টগ্রামের রাউজান উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বখাটে ছেলেপেলেদের খুব উৎপাত বেড়ে গিয়েছিল। এই জন্য কলেজগামী অনেক শিক্ষার্থীরা নিয়মিত অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতো। এই বিষয়গুলো নিয়ে ফারাজ করিম চৌধুরীর পেজে এক তরুণী অভিযোগ জানায়। এরপর ফারাজ পুরো রাউজানে ভবঘুরে এবং বখাটেদের নির্মূল করার জন্য স্থানীয় প্রশাসনের সহায়তায় মাঠে নেমে পড়েন। এসব অপরাধ এবং দুর্নীতি দমন করতে ফারাজের একান্ত প্রচেষ্টায় রাউজানে একটা হেল্প ডেস্ক চালু করা হয়। এই হেল্প ডেস্কের একটা নাম্বার আছে, যেটা চট্টগ্রামের সর্বত্রই ছড়িয়ে দেওয়া হয়েছে। 24 ঘন্টার ভেতরে সর্বত্রই যে কোনো সময় অভিযান চালানো যায়। তাই এর মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসতে থাকে। এরপর সেসব অভিযোগ থানায় জানানো হতো। কখনো কখনো ফারাজ নিজে গিয়ে সেগুলো হ্যান্ডেল করতেন। ফারাজের এসব কার্যক্রম বেশ প্রশংসিত হয়। করোনা লকডাউনের সময় ফারাজ করিম আরও বেশি সক্রিয় ছিলেন, কেননা করোনার সময় রোজার মাস ছিল, আর এই সময় সাধারণ মানুষের দুর্দশা আরও বেড়ে গিয়েছিল। আপনাদের সবারই মনে আছে, করোনার সময় রোজার মাসের সন্ধ্যার পর সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যেত। ফলে অসহায়রা চাইলেও টাকা দিয়ে খাবার কিনে খেতে পারতো না, আর সেহেরি সে তো অসম্ভব ব্যাপার ছিল। তাই ফারাজ করিম তার বাবার সাথে আলোচনা করে বিভিন্ন মহল থেকে আর্থিক সহায়তা নেন। তারপর পুরো রমজান জুড়ে প্রায় 60,000 মানুষের খাবারের ব্যবস্থা করেন। ভাবতে পারেন একবার কতটা উদার এবং মানবিক হলে এমনটা করতে পারে। মধ্যরাতে তার কয়েকটা সহযোগী দল কতগুলো আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে ছিন্নমূল মানুষগুলো সহ অসহায় মানুষগুলোর খাবারের ব্যবস্থা করেন। ফারাজের উদ্যোগে এবং সাধারণ মানুষের সহায়তায় চট্টগ্রামের রাউজানে করোনা আইসোলেশন চেম্বার করা হয়। এসব কাজের জন্য ফারাজ করিম শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবিরাম ছুটে চলেছেন এবং একটা সময় সে নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হন। নিজের এলাকা রাউজানকে নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখেন। তাই নিজের এলাকার মানুষের সেবা করাই ফারাজের স্বপ্ন। তিনি সাধারণ মানুষের সাথে এমনভাবে মিশে যান, যা দেখলে বোঝাই যাবে না তিনি উচ্চ বংশ থেকে উঠে এসেছেন। বাবা ফজলে করিম চৌধুরীর পর্যায়ে যেতে তরুণ ফারাজের অনেক সময় লাগবে, তবে এরই মধ্যে তিনি সাধারণ মানুষের ভরসা এবং ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন। এটা নিঃসন্দেহে খুব ভালো ব্যাপার। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করে দিন।